আপনি তো একটা কাজ করতে পারেন, স্বামী বিদেশ বিয়ে করতে পারেন। হ্যাঁ, এটা একটা পসিবিলিটি। ভালো হয়। হ্যাঁ, ইমোটিমো চালালেন। হ্যাঁ হ্যাঁ, বা কোনো পাইলটকে বুঝছো, মাঝে মাঝে আসবে, দেখা করবে, হাই বাই, বাইরের দেশ থেকে চকলেট, ডিশওয়াশার ট্যাবলেটস নিয়ে আসবে, বুঝছো। এইটা পাইলট একটা খুঁজে তুমি খুঁজে পেলে আমাকে জানাও। অবশ্যই। নিজেরটাও পাচ্ছি না তো। ও হ্যাঁ, তুমি অন্ধ বলে আরেক অন্ধকে আমাকে রাস্তা চেনাও। এখন কি কম নাকি, ছেলে টেলে পাওয়া যায় না কেন? আমি যতটুকু না লজ্জা পাবো বিয়ে নিয়ে কথা বলতে, তারা দেখি আরো ঘুরায় পেঁচায় বলে যে আচ্ছা তাহলে কি করবা, প্ল্যান কি, তুমি তোমার পছন্দ কেউ থাকলে আমাদেরকে বলতে পারো, থাকে না যে কোনোভাবে ইনডিরেক্টলি দেয়। এখন আমি বললাম যে যেদিন আমার মনে হবে আই এম রেডি টু সেটেল ডাউন, এখন না আপু আমার লাইফটা অনেস্টলি ইটস টু গুড, আমি তোমাকে বুঝাতে পারবো না আমার লাইফটা কত পারফেক্ট। পাশে কেউ নাই, আমার বাথরুম অন্য কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না, বিছানায় আমি আরাম করে ঘুমাই, আমি লেট নাইট পর্যন্ত নেটফ্লিক্স দেখি, টিভি দেখি। আমার মনে হয় যে এই পিসটা না যে পেয়ে গেছে, এটা একটা ডেঞ্জারাস জিনিসও, যে এখন আর কারোর সাথে মনে যে এটা এখন যদি কারোর সাথে শেয়ার করতে হয়, বিয়ের এই কনসেপ্টে আমাকে বাক করে সারাক্ষণ একজনের সাথে। সারাক্ষণ একজনের সাথে ভালো লাগে না আমার। কিন্তু কোনো ব্রেকআপে আপু এরকম হয় নাই যে ব্লক, কথা বলবো না, যে তারপরে যে থাকে না যে মাঝে মাঝে যেটা হয় যে রিলেশনশিপের ফ্রেন্ড সার্কেল হয়ে যায়, যে কয়েকটা ফ্রেন্ড এই দলে, কয়েকটা ফ্রেন্ড ওই দলে, এরকম মেসি জিনিসপত্রে আমি যাই না, এগুলোতে আমি বিলিভও করি না। আর এগুলো আমার খুব অ্যামেচুরিশ বিহেভিয়ার লাগে, যে এক্সের সাথে ব্লক। ইটস আ স্মল ওয়ার্ল্ড, ইউ আর গোয়িং টু রান ইন টু ইচ আদার। মিউচুয়াল রেসপেক্ট নিয়ে যতদিন ছিলা, ওই মিউচুয়াল রেসপেক্টটা নিয়ে সেপারেশনটা করো। ইভেন ইফ ইউ আর হার্ট, ডোন্ট লেট দ্য ওয়ার্ল্ড সি দ্যাট ইউ আর হার্ট। কারণ তোমার ফিলিংস তুমি যেভাবে ভ্যালিউ করবা, অন্য কেউ করবে না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কারিনা সংসারী হতে যাচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু কারিনার আপুর বয়সটা কত হয়েছে? আমি 30 এখন। 30? হ্যাঁ। ওকে, বিয়ের জন্য কি প্রেশারাইজড হচ্ছে? না আপু, আমার আব্বু আম্মু খুব চিল্ড এটা নিয়ে। আবার আম্মুর একটা ফেজ গিয়েছে যে বলতো যে, আর আমার আব্বু আম্মু না, আমি ওই দিক দিয়েও দেখি যে আমি যতটুকু না লজ্জা পাবো বিয়ে নিয়ে কথা বলতে, তারা দেখি আরো ঘুরায় পেঁচায় বলে যে আচ্ছা তাহলে কি করবা, প্ল্যান কি, তুমি তোমার পছন্দ কেউ থাকলে আমাদেরকে বলতে পারো, থাকে না যে কোনোভাবে ইনডিরেক্টলি দেয়। এখন আমি বললাম যে না, এখন ইচ্ছা করে না, যেদিন ইচ্ছা করবে বা যেদিন আমার মনে হবে আই এম রেডি টু সেটেল ডাউন, এখন না আপু আমার লাইফটা অনেস্টলি ইটস টু গুড, আমি তোমাকে বুঝাতে পারবো না আমার লাইফটা কত পারফেক্ট। আমি বাসায় যাই, আম্মু আমার জন্য রান্না করে রাখে, আমি ভাত টাত খাই, আমি আমার রুমে একা, পাশে কেউ নাই, আমার বাথরুম অন্য কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না, বিছানায় আমি আরাম করে ঘুমাই, আমি লেট নাইট পর্যন্ত নেটফ্লিক্স দেখি, টিভি দেখি। আমার মনে হয় যে এই পিসটা না যে পেয়ে গেছে, এটা একটা ডেঞ্জারাস জিনিসও, যে এখন আর কারোর সাথে মনে যে এটা এখন যদি কারোর সাথে শেয়ার করতে হয়, বিয়ের এই কনসেপ্টে আমাকে বাক করে সারাক্ষণ একজনের সাথে। সারাক্ষণ একজনের সাথে ভালো লাগে না, একজন বলতে ওইরকম না যে এভরি আওয়ার ডিফারেন্ট পার্সন, এটা না, বাট এটাও না যে সারাক্ষণ একটু স্পেস লাগবে আমার। এখন আমার এরকম মনে হয় যে না, আই এম ভেরি ভেরি কমফোর্টেবল দ্য ওয়ে আই অ্যাম নাও। এই জন্য আমার মনে হয় যে আরো ইচ্ছা করে না যে আপনি তো একটা কাজ করতে পারেন, স্বামী বিদেশ বিয়ে করতে পারেন। হ্যাঁ, এটা একটা পসিবিলিটি। ভালো হয়। ইমোটিমো চালালেন। হ্যাঁ হ্যাঁ, বা কোনো পাইলটকে বুঝছো, মাঝে মাঝে আসবে, দেখা করবে, হাই বাই, বাইরের দেশ থেকে চকলেট, ডিশওয়াশার ট্যাবলেটস নিয়ে আসবে, বুঝছো। এইটা পাইলট একটা খুঁজে তুমি খুঁজে পেলে আমাকে জানাও। অবশ্যই। নিজেরটাও পাচ্ছি না তো। ও হ্যাঁ, তুমি অন্ধ বলে আরেক অন্ধকে আমাকে রাস্তা চেনাও। এখন কি কম নাকি, ছেলে টেলে পাওয়া যায় না কেন? ছেলে আমিও আসলে জানি না আপু। হ্যাঁ, তাই না? এদেরকে ডিমান্ড বেড়ে গেছে নাকি কি জানি না আপু। এটা আসলে ছেলেদের, আমার ভালো ছেলেরা আমার মনে হয় ভালো ছেলে এটা একটা অসম্ভব বস্তু। এটাও ঠিক, এটাও ঠিক। হ্যাঁ। আচ্ছা, আপনিও সবসময় দেখি যে বিভিন্ন ভিডিওতে ছেলেদের প্রেম ভালো না, ছেলেদের ধোকা, ছেলেরা খারাপ, এরকম বিভিন্ন। কেন, আপনি কি কখনো গোস্টেড হয়েছেন বা কখনো কষ্ট পেয়েছি? আমি সবসময় কষ্টই পাই রিলেশনশিপ গুলাতে, কিন্তু ওইটার চেয়ে বেশি আমি দেখি যে কোন মেয়ে কষ্ট না পায় বলেন। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় যে মেয়েরা নেচার থেকে উই আর সফটার, এটা যতই আমরা ইকুয়ালিটি পুশ করি অ্যান্ড হোয়াট নট, হিউম্যান বিংস এভাবেই বানানো যে
ফিমেল যে আমরা আছি, আমরা উই আর মোর নার্চারিং, উই আর কেয়ারিং, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক বেশি। সো কষ্টটাও যখন পাই আমরা ওইভাবেই মানে আমাদেরকে হিট করে রাদার দ্যান দ্য অপোজিট জেন্ডার। সো এটা কতজন এক্স ছিল কারিনা আপুর? আমার আপু বেশি এক্স ছিল না। আমার ডানা থেকে বেশি না কম? ডানা থেকে কম। আমার একটাই সিরিয়াস এক্স ছিল। সো একজনই সিরিয়াস, আর বাকিগুলো না, বাকিগুলো আমি হচ্ছে খুব ওইরকম যে ইফ আই ইন আ রিলেশনশিপ, ওই রিলেশনশিপে অনেক দিন যায়, তারপরে আর কেউ না থাকলে ওই না থাকাটাও অনেক দিন চলতেছে। সো আই এম নট সামওয়ান হু জাম্পস ফ্রম এই যে ডেট টু ডেট বা গাই টু গাই। আমি ফার্স্টলি তো আমি লেজি। এখন তো এই যে আগে আমি খালি চিন্তা করি যে এই যে ছোটবেলায় যে রাত জেগে জেগে যে কথা বলতাম, এটা তখন কেউ বলে ফোনই বিরক্ত লাগে যে কি, তাই না? রাখো, হয়েছে, ভয়েস নোট পাঠাও, কথা বলতে পারবো না, কানটা গরম হয়ে যেতেছে। মানে এটাও যেটা যে একটা বয়সের জিনিস, যে এখন যে এই এইভাবে আমার চিন্তা হয় যে আমার জীবনে এত এত ইম্পর্টেন্ট টাইম, এই কথা বলে শেষ করব, তারপরে এই রিলেশনটা আবার টিকবে কি টিকবে না সেটা নাই গ্যারান্টি। প্রেম করার জন্য কিন্তু একটা এনার্জি লাগে। দেখো আমার হিমোগ্লোবিন লো, আমার এখন এই এনার্জি নাই, বুঝছো? আমার কিছু। আচ্ছা, তাহলে আগের রিলেশনটা মানে এক্স এর সাথে ব্রেকআপটার রিজনটা কি ছিল? মানে আপনার পক্ষ থেকে নাকি তার পক্ষ থেকে? এটা মানে মিউচুয়ালি উই ড্রিফটেড অ্যাপার্ট, এটা এরকম একটা জিনিস ছিল। হোয়াট ইজ দ্য রিজন, মানে বলা যায় নাকি পার্সোনাল? একটু পার্সোনাল, অবশ্যই একটু পার্সোনাল, বাট আমি যেটা বলবো যে মানে উই আর স্টিল অন গুড টার্মস, যে আমি মানে আই ক্যান কল হিম দ্য নেক্সট ডে অ্যান্ড গো লাইক যে মানে আমার কিন্তু কোনো ব্রেকআপে আপু এরকম হয় নাই যে ব্লক, কথা বলবো না, যে তারপরে যে থাকে না যে মাঝে মাঝে যেটা হয় যে রিলেশনশিপের ফ্রেন্ড সার্কেল হয়ে যায়, যে কয়েকটা ফ্রেন্ড এই দলে, কয়েকটা ফ্রেন্ড ওই দলে, এরকম মেসি জিনিসপত্রে আমি যাই না, এগুলোতে আমি বিলিভও করি না। আর এগুলো আমার খুব অ্যামেচুরিশ বিহেভিয়ার লাগে, যে এক্সের সাথে ব্লক। ইটস আ স্মল ওয়ার্ল্ড, ইউ আর গোয়িং টু রান ইন টু ইচ আদার। মিউচুয়াল রেসপেক্ট নিয়ে যতদিন ছিলা, ওই মিউচুয়াল রেসপেক্টটা নিয়ে সেপারেশনটা করো। ইভেন ইফ ইউ আর হার্ট, মানে ডোন্ট লেট দ্য ওয়ার্ল্ড সি দ্যাট ইউ আর হার্ট। তুমি, কারণ তোমার ফিলিংস তুমি যেভাবে ভ্যালিউ করবা অন্য কেউ করবে না, অন্য কেউ ওইটাকে অন্যভাবে নিবে। কিন্তু এখন কারিনা আপু, এই যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে একটা রিলেশনশিপ ব্রেকআপ মানে আলাদা হয়ে যাও, কার কি দোষ ছিল এটা আসলে অন্য মানুষকে না জানানোই বেটার। বাট এখন কিন্তু অনেক রিলেশনশিপ আমরা দেখছি যারা হচ্ছে কাপল, মানে ফেসবুকে যারা কাপল হিসেবে আমরা যাদেরকে চিনি, তাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পর একজন লাইভে আসছে, লাইভে এসে ওর নামে বলছে, আরেকজন লাইভে এসে ওর নামে বলছে, তারপর হচ্ছে কেস করছে, সেই কেস নিয়ে আবার দৌড়াদৌড়ি করছে। আমি মনে হয় বুঝাতে পেরেছি কিনা জানি না, আপনি রিসেন্টলি অনেকগুলো কাপল আছে দৌড়াদৌড়ি করছে, এই বিষয়গুলো কেমন লাগে আপনার কাছে? কি মনে হয় তাদের? যেটা আমি বললাম আপু, ওরা মেবি এটা সিরিয়াসলি করছে জিনিসটা, যে ওরা কিন্তু একটা জিদ নিয়ে বা একটা ভেঞ্জেন্স নিয়ে করছে। কিন্তু তুমি দেখো, আমিও যখন জিনিসগুলো দেখছি, আমার কাছে কিন্তু এটাকে আমি একটা ফান বা এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছি, অ্যান্ড আই এম নট ট্রাইং টু সাউন্ড মিন, বাট এই জিনিসগুলো কিন্তু সিলি লাগছে, যে হাফ মানুষ কিন্তু তুমি দেখবা সবাই হাহা রিয়াক্ট দিচ্ছে এটাতে, যে তোমরা যেই জিদ নিয়ে বা যেই ভেঞ্জেন্স নিয়ে করছো, যে না আমি একটা শিক্ষা দিব, বা যেটা যেই রিজনই হইতে পারে, আমি আসলে শেষ হয়ে গেলে কি আসলে প্রতিশোধ নিতে হবে? এটা তো ওদেরকেই জিজ্ঞেস করতে হবে, কারণ যেভাবে আমি দেখছি যে দ্য কাপলস আর বিহেভিং, অর দ্য কাপল ইন কোয়েশ্চেন ইজ বিহেভিং, আমার তো মনে হচ্ছে যে এইটাই, যে কাদা ছিটাছিটি করা জিনিসটা ওরা যে মাইন্ডসেটটা নিয়ে করছে, এই মাইন্ডসেটে কিন্তু দুনিয়ার আর কেউ নাই। দুনিয়ার সবাই কিন্তু এই জিনিসটাকে খুব সিলিভাবে, কোনো মানে ইমোশনাল ইন্টেলিজেন্স ছাড়া একটা ব্যাপার জিনিসটা, মানে এটাকে আমি একটু রিফ্রেশ করি, আমি বলবো যে খুব সিলিভাবে দেখছে, খুব মানে যেটা আমি বলি না, যে দে আর নট লাফিং উইথ ইউ, দে আর লাফিং অ্যাট ইউ, এরকম একটা ব্যাপার, যে তুমি একটা পয়েন্ট পেলা এই জিনিসটা করে, যে হ্যাঁ এক্সকে দেখাই দিয়েছে, তুমি ভাবতেছো ও আচ্ছা মানুষ আমার সঙ্গে আছে। না, ইটস নট লাইক দ্যাট। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।